সিলভার সাদিয়া বাংলাদেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ এবং এটি নির্মাণ করেছেন মিরাজ হোসেন। এবং এই মাইক্রো ড্রামা সিরিজটি করতে গিয়ে আমার মনে হলো প্রথম যে কথাটি বলতে চাই, আমরা আসলে সবাই বাঙালি নাটক ভালোবাসি, আমরা চলচ্চিত্র প্রেমী এবং আমরা সব সময় চেয়েছি যে নাটকের আমাদের চলচ্চিত্রের একটা সুদিন আবার ফিরে আসুক। এক সময় একটা দারুণ স্বর্ণ সময় আমাদের গিয়েছে এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমি অনুভব করছি এখন আবার আমাদের সৃষ্টির সেই স্বর্ণ সময় আবার ফিরে আসছে। এই যে আজকে আমরা সিলভার সাদিয়া বাংলাদেশের প্রথম এই মাইক্রো ড্রামা সিরিজ নিয়ে এতগুলো মানুষ একত্রিত হয়েছি, আমরা সবাই মিলে দেখব। এই যে আনন্দ, এই অনুভূতিটা ভীষণ আনন্দের। আর সবচেয়ে বড় কথা, আমি সবসময় চেয়েছি আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর সম আলোচনা হোক, ভালো মন্দ সবগুলো দিক সবাই বলুক। এবং আজকে সবাই কিন্তু জড়ো হয়েছে সেজন্যেই এই কাজটি সবাই দেখবে, কাজটির ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করবে। আমাদের সিনেমায় যেমন একটা সুসময় অলরেডি চলছে এরই মধ্যে, ঠিক তেমনি নাটকেরও একটা সুন্দর সময় কিন্তু চলে এসেছে। মাঝে একটা সময় গিয়েছিল যে শুধুমাত্র একটি দুটি চরিত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল গল্পগুলো, নায়ক নায়িকা বা আর একটি দুটি একাধিক সামান্য কিছু চরিত্র। কিন্তু আমাদের বাংলাদেশ বা বাংলা সংস্কৃতি এবং আমাদের সামাজিকতা কিন্তু এই ধরনের গল্পকে পারমিট করে না। আমাদের সমাজ ব্যবস্থা ভিন্ন, আমাদের বাংলাদেশে পরিবার প্রথা রয়েছে এবং আমাদের বাংলাদেশে আমাদের পরিবারগুলোতে বাবা মা ভাই বোন এবং আরও যারা স্বামী স্ত্রী সন্তান সবাইকে নিয়েই আমাদের একটা পরিবার। তাই সেই পরিবারের গল্পগুলো আবার উঠে এসেছে। সিলভার সাদিয়া নিয়ে যদি আমি গল্পটির কথা বলতে চাই বা আমার চরিত্রের কথা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে খুব সত্যি যেই কথাটি তা হচ্ছে এই গল্পে প্রতিটি অভিনয় শিল্পী নিজ নিজ চরিত্রকে নিজের মতো করে তৈরি করবার একটা জার্নি করবার সুযোগ পেয়েছে। কারণ এখানে প্রত্যেকটি চরিত্র ইন্ডিভিজুয়াল এবং প্রয়োজন ছাড়া কোনো চরিত্র এই গল্পে আসেনি। প্রত্যেকটি চরিত্র গল্পের প্রয়োজনে অবস্থানে মহিমায় এখানে এসেছে। এটা খুব আনন্দের। আর গল্প বা নির্মাণে যদি আমরা শুধুমাত্র একটি দুটি চরিত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকি তাহলে কিন্তু এটাকে ইলাবোরেট করা যায় না, গল্পের বৈচিত্র্য হারায় এবং শাখা প্রশাখা বিস্তার করা যায় না। সত্যজিতের একটা সিনেমার কথা মনে পড়ে গেল আমার, সিনেমাটার নাম হচ্ছে শাখা প্রশাখা। আমার ভীষণ প্রিয় একটি সিনেমা এবং সেই সিনেমাটির স্ক্রিপ্ট সত্যজিতের নিজের হাতে লেখা, সেই হাতের লেখাটাও আমার কাছে আছে। তো এই যে শাখা প্রশাখা, অসংখ্য চরিত্র এসেছে, পরিবার এসেছে, পরিবারের সম্পর্ক তুলে ধরা হয়েছে, ঠিক সিলভার সাদিয়াও তাই। পরিবার এসেছে, পরিবারের সম্পর্কগুলো এসেছে। এখানে যেমন আমি আছি তেমনি আপনিও আছেন। দর্শক এই গল্পে কোনো না কোনোভাবে নিজেকে খুঁজে পাবে। আর একই সাথে কন্টেম্পোরারি একটা ইস্যুজ এখানে তুলে ধরা হয়েছে। এই সাবজেক্টটা আমরা যেমন আমাদের ইন্টারনেট বা আমাদের যে আধুনিকায়নকে সবসময় যে নেতিবাচক অর্থে দেখছি তা নয়। আধুনিকায়ন বা ইন্টারনেটের ব্যবহার, ছেলেমেয়েরা যে ইন্টারনেট ব্যবহার করছে, ইউটিউবে গেমস খেলছে, গেমস নিয়েও যে কেউ ক্যারিয়ারটাকে গড়তে পারে বা যদি সেটা ইতিবাচক ব্যবহার করে, সেই ইতিবাচক প্রয়োগ যে একজনের ক্যারিয়ারে একটা ভালো প্রভাব ফেলতে পারে, সিলভার সাদিয়ায় আসলে আমরা সেটা দেখব। আর শুধু তাই নয়, এখানে ইমোশনস আছে, অনুভূতির প্রয়োগ আছে। আর আমরা যখন একটা গল্পে নিজের চরিত্রটির কথা বলতে যাই, সেই অনুভূতিটার কথা গল্পে হয়তো বা আমরা বলতে পারি, কিন্তু তা যদি আমরা দর্শকের কাছে পৌঁছে দিতে চাই তাহলে অবশ্যই দর্শক সেই কাজটি দেখতে হবে। মাইক্রো ড্রামা সিরিজ বলতে বোঝানো হচ্ছে প্রতিটি পর্ব খুব সম্ভবত 2 বা 2.5 মিনিটের। এবং এখন তো সবার হাতে হাতে টেলিফোন আছে, সবাই ফোনে স্ক্রল করে করে দেখছে, অনেকেই টেলিভিশনের সামনেই বসা হয় না। তাই যাতে দর্শকের কাছে আমাদের নাটক, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার প্রথা বা আমাদের সামাজিক বর্তমান যে সিচুয়েশন, সব কিছু দর্শকের কাছে খুব সুন্দরভাবে পরিশীলিতভাবে নাটকের মধ্য দিয়ে তুলে ধরা যায় এবং দর্শক যেন নাটক দেখার প্রতি আবার আগ্রহী হয়, সেজন্যেই কিন্তু এই ছোট ছোট পর্বে সিলভার সাদিয়া নির্মিত হয়েছে। ছোট ছোট যে গল্পগুলো, রিলসগুলো তো আসলে আমরা খুব নেগেটিভ অর্থে ভাবি, দেখা যায় যে খুব যেটাকে বলে
যে রিলসগুলো দেখি, এই রিলসগুলো আমাদের সমাজে কিন্তু খুব ভালো প্রভাব ফেলছে না, কিন্তু সিলভার সাদিয়ায় ছোট ছোট এই পর্বগুলোর মধ্য দিয়ে দর্শক আগ্রহী হবে, রিলস আকারে দর্শকের কাছে যাবে, কিন্তু একটা মেসেজ যাবে, প্রত্যেকটা পর্বে ছোট ছোট মেসেজ থাকবে এবং আমাদের দর্শকের রুচিবোধ, রুচিশীলতা তৈরিও এই সিলভার সাদিয়ার একটি অন্যতম উদ্দেশ্য। একটা কাজের স্বীকৃতি কিন্তু একজন শিল্পীকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে এবং এই সম্মানের জন্যই একজন শিল্পী কিন্তু কাজ করে। সত্যি বলতে কি, শিল্পীরা কিন্তু কখনো অর্থের পেছনে ছোটে না, আর অর্থের পেছনে ছুটলে তো তিনি শিল্পী নন। শিল্পী একটু সম্মান চায়, শ্রদ্ধা চায়, ভালোবাসা চায় দর্শকের। এই অনুভূতি তো অসাধারণ, কারণ আমি বিভিন্ন সময় সম্মানিত হয়েছি, আমার কাজের স্বীকৃতি পেয়েছি, আমি বাইফাই অ্যাওয়ার্ডও পেয়েছি। আমার কাছে আমার যারা সিনিয়র তারা আমাকে সম্মাননা তুলে দিয়েছেন। গতকাল যখন আমি সম্মাননা অন্যের কাছে দিচ্ছি তখন নিশ্চয়ই আমি নিজে সম্মানিত বোধ করেছি। তবে এই যে প্রসেসটা, এই প্রসেসটা দারুণ এবং প্রতি মুহূর্তে আমার ক্ষেত্রে যেটা, আমি কখনোই খুব গতানুগতিক কাজে নিজে গা ভাসিয়ে দেইনি। আমি সবসময় চেষ্টা করেছি যে কাজটা আমি স্যাটিসফাইড হব, দর্শকের কাছে একটু ভিন্নধর্মী কোনো কাজ পৌঁছে দেওয়া যাবে, সেই কাজগুলোর সঙ্গে থাকতে চেষ্টা করেছি বরাবরই। কখনোই আমি এমন কোনো কাজ করিনি যে যেটা দেখে আমার নিজের কাছেই খারাপ লাগবে। কখনো কখনো যে হয় না তা নয়, কখনো কখনো ভুল হয়ে যায় যে আমি হয়তো ভালো ভেবে করলাম, ওরকমটা হলো না। কিন্তু এখন আরও সচেতন হয়েছি, কারণ এই যে সম্মাননা, এই যে স্বীকৃতিগুলো বিভিন্ন আয়োজকরা আয়োজন করছে, মেরিল, প্রথম আলো, ডেইলি স্টার, বাইফা, আরও বেশ কিছু সংগঠন, তো এই সম্মাননাগুলো কিন্তু একজন শিল্পীকে অনেক সচেতন হতেও সহযোগিতা করে। আমি যেমন আগে যতটা সচেতন ছিলাম, এখন আরও চেষ্টা করি যে আমাকে যদি একজন দর্শক স্ক্রিনে দেখেন, তিনি যেন একটি ভালো কাজের মধ্যেই দেখেন। অনেক একটা কাজে আমি একটা বিশাল চরিত্র নিয়ে বসে রইলাম, কিন্তু সেই চরিত্রের কোনো অর্থপূর্ণতা থাকলো না বা দর্শকের গ্রহণযোগ্যতা পেল না, সেই চরিত্রটার সঙ্গে না থেকে একটা ভালো কাজের সঙ্গে আমি থাকতে চাই, যে কাজটি আমাকে যেমন স্যাটিসফাইড করবে, ঠিক তেমনি দর্শকের কাছেও একজন শিল্পীর ভাবমূর্তি বা দর্শকের মনেও যেন আমি বেঁচে থাকতে পারি। আমি প্রতি মুহূর্তে আমার সিনিয়রদের কাছ থেকে যেমন শিখেছি, আমি আমার জুনিয়র যারা তাদের কাছ থেকেও কিন্তু আমি প্রতি মুহূর্তে শিখি এবং শুধু শেখাই না, আমি প্রত্যেকটা দৃশ্যে আমার একজন সিনিয়রকে যেমন আমি অনুসরণ করতাম, ঠিক তেমনি আমার যারা এখন অনুজ আছে তারা কোনভাবে কোন সংলাপগুলো দিচ্ছে, ক্যারেক্টারগুলোকে কীভাবে কনসিভ করছে, আমি সবসময় কিন্তু খুব লক্ষ্য করি। এবং সাদিয়ার ক্ষেত্রে আমার এত ভালো লেগেছে যে ও খুব সহজে সাবলীলভাবে একটি চরিত্র হয়ে উঠতে পারে। যেমন সিলভার সাদিয়াতে আমরা যে কজন খুব অল্প সংখ্যক অভিনয় শিল্পী আমরা এই কাজটির সঙ্গে সম্পৃক্ত, আমরা যে কজন আমরা এখানে অভিনয় করেছি, আমরা প্রত্যেককে চরিত্রটি হয়ে ওঠার জন্যে আমাদেরকে এফোর্ট দিতে হয়েছে। এবং একজন শিল্পী, অভিনয় শিল্পী যখন সত্যিকার অর্থে অভিনীত চরিত্রের মানুষটি হয়ে উঠতে পারে, তখন কিন্তু যে আনন্দ, এই আনন্দ অপরিসীম, এটা একজন শিল্পী ছাড়া কেউ বলে বোঝাতে পারবে না। এবং সাদিয়ার ক্ষেত্রে আমি দেখেছি সে খুব চমৎকারভাবে সাবলীলতার সঙ্গে চরিত্রের মানুষটি হয়ে উঠতে পারে।